চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি বিষয়ক জনসংযোগের কাজ করে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স। এই বিভাগের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এখন ঢাকা সফর করছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তারা। পরে চীনা প্রতিনিধিদলের প্রধান জানান, বাংলাদেশের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চাই বেইজিং। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে আশা করি। জামায়াত ইসলামী বলছে, এই বৈঠকে দুদেশের অর্থনীতি, রাজনীতি ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এ সময় এক প্রশ্নের জবাবে জামায়াতের শীর্ষ নেতা বলেন, জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে চীনের কার্যকর ভূমিকা রাখার সুযোগ আছে বলে মনে করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। ফিলিস্তিনের জনগণের প্রতি, গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে, সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।